আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন একটি দিন, নতুন একটি সকাল, নতুন একটি ভিডিও বা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এখানে মানজারকে আমি স্কুল থেকে আনতে গিয়েছিলাম। মানজারকে এখন স্কুল থেকে নিয়ে আমি বাসায় যাচ্ছি। আম্মা, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। মাহার গুড মর্নিং হয়েছে। মাহাকে সবাই গুড মর্নিং বলো। উঠছে, উঠে বসছে। মানজার গুড মর্নিং বলো। গুড মর্নিং মানহা। গুড মর্নিং মানহা। তুমি ভালো আছো? ভালো আছো তুমি? গুড 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 মর্নিং। গুড গুড খালি গায়ে মতো কিছু। আমার ঘুম শেষ, আমার ঘুম শেষ। এখন আমার মা ব্রাশ করবে, মুখ ধুবে, নাস্তা খাবে। কত কাজ করবে। উঠো উঠো। মানজারকে স্কুল থেকে নিয়ে এসে একবারে নাস্তা করতে বসে পড়লাম। এখানে আছে জ্যাম, পাউরুটি, জ্যাম দিয়ে পাউরুটি আর চা। এটা হলো আমাদের আজকে সকালের নাস্তা। খাও মানজা, খাও। আর এটা আমার সকালের নাস্তা। মানজারও জ্যাম পাউরুটি খাচ্ছে। ওকে স্কুলেও আজকে জ্যাম পাউরুটি দেওয়া হয়েছিল টিফিনে, খায় নাই, অর্ধেক খেয়ে চলে আসছে। মানজারের আজকে মন খারাপ হয়েছে। তার কারণ হলো স্কুল ছুটির পর মানজার একটু খেলার মাঠে যেতে চেয়েছিল খেলা করার জন্য, কিন্তু আমি নিয়ে যেতে পারি নাই। কারণ মানহা বাসায় বাবার কাছে ছিল। বাবার কাছে ছিল বলতে মানহা ঘুমিয়েছিল। বাবাকে বলছি একটু মানহাকে খেয়াল রাখতে, যদি ঘুম থেকে উঠে যায় কান্নাকাটি করে তাহলে। মানহাকে বাসায় নিয়ে গেলে আমি এক দৌড়ে যাই, এক দৌড়ে আসি, সেজন্য আর নিয়ে যেতে পারি নাই। আপনারা হয়তো বলবেন যে চা আর জ্যাম পাউরুটি একসাথে নিয়ে বসছি কেন। একসাথে বসার কারণ হইলো, দাঁড়াও কথা বলতে দাও। একসাথে নিয়ে বসার কারণ হইলো বাবা নাস্তা করে ফেলছে। এখন বাবা চা খাবে, চা খাওয়ার জন্য বাবা অপেক্ষা করছে। উনি চা খেয়ে আবার বাইরে যাবে। এর জন্য ভাবলাম উনি মুরব্বী মানুষ, ওনাকে বসায় রাখবো, চাটা বানাই ফেলি, ওনাকে চাটা দিয়ে দেই, উনি খেয়ে যাক বাইরে। এর জন্য চাটা বানিয়ে দিলাম একবারে। উনি খেয়ে অলরেডি চলেও গেছে, আর আমি একসাথে নিয়ে বসছি যে একসাথে খেয়ে ফেলি। না তো সাধারণত নাস্তা খাওয়ার পরে চা খাই। মানহা, কি করছো? আমার তো শেষ, তোমার এখনো হয় নাই। সরো সরো, পিছিয়ে যাও। মানহা কি করতেছে? ফোন টোন কিচ্ছু রাখতে দেবে না। কি করো? কি অবস্থা, কি করছো? উনি আর জ্যাম পাউরুটি খায় না, উনি শুধু জ্যাম খায়। শুধু জ্যাম চামিচ দিয়ে উঠিয়ে তারপর খাবে। আমি ওকে বলছি যে মানজার নাস্তা খেতে চাচ্ছে না দেখে মানহাকে বলছি লাঠি নিয়ে আসো, মানজারকে মারবো। লাঠি এনে ও নিজেই মারা শুরু করে দিছে। কি করতেছো? ভাইয়া নাস্তা খায় না, ভাইয়া খায় না। দেখছেন? এই আই মানজার, ব্যথা পাবে। যা, দেখছেন কি অভিনয়, দেখেন কি অভিনয়। ভাইয়াকে ব্যথা পাবে, ভাইয়াকে এতক্ষণ মারলো, আর মানজার যেই বালিশ দিয়ে একটা বাড়ি দিল, সাথে সাথে ঠাস করে শুয়ে পড়লো। ও কি হয়েছে বেবি? এই মাথায় মারে না, ব্যথা পাবে। আমি ভাইয়াকে মারবো? আমার দাও, আমি ভাইয়াকে মারবো? তুমি মারবে? এই দেখেন
মারামারি, এই যে ভাই বোনের মারামারি। ওরে বাবা রে, আল্লাহ, দেখছেন? না ভাইয়া, না 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 বাবা, ভাইয়া মারে না। ও, না 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 না, ভাইয়াকে মারে না, ভাইয়াকে মারে না, মারে না, মারে না। কি অবস্থা! নো নো নো, ভাইয়া, ভাইয়া ক্রাইং করবে। কান্না করো মানজার, কান্না করো। এখানে বুয়া এসে বুয়া সব কাপড় চুপড় ধুয়ে দিচ্ছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। কারণ বুয়ারা যখন কাজ করে তখন যদি সামনে না থাকি তাহলে কোনটা কিভাবে কি করবে সব এলোমেলোভাবে করে দিয়ে যায়। তাই মানহাকে কুলে নিয়েই আমার দাঁড়াতে হয়েছে। মানহাও প্রচন্ড বিরক্ত করছিল। আর এই গাছটা না আমার খুব পছন্দ, তাই এখানেই রেখে দিয়েছি। এখানে এখন ডিম ভুনা করার জন্য এখানে পেঁয়াজ, টমেটো, এই ক্যাপসিকাম ছিল, অর্ধেকটা ক্যাপসিকাম ছিল নষ্ট হয়ে যাচ্ছিল, তাই একটু নিয়ে নিলাম। কাঁচামরিচ, ক্যাপসিকাম এটি সব কেটে নিলাম। এই যে এই 4টা ডিম করে ফেলবো, এখন ভুনা করব। তাহলে আমাদের মার ছেলের হয়ে যাবে 2 বেলা। মানা তো আর ডিম খাবে না, তরকারি খাবে না। ওর পাপা যেহেতু নেই, আমাদের হয়ে যাবে। মানহা একটু জিদ করতেছিল, কান্নাকাটি করতেছিল ঘুমের জন্য। ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমার অনেক দেরি হয়ে গেছে। ওরে ঘুম পাড়াতে গিয়ে আমার অনেক দেরি হয়ে গেছে। ভাবছিলাম ডিমটা কুকারেই বসায় দেবো। কুকারে ভাত বসাইছি, এতক্ষণ চুলা জ্বলে নাই। ভাবছিলাম ডিমটাও কুকারেই বসায় দেবো, কিন্তু যেহেতু দেরি হয়ে গেছে, এখন দেরি হতে হতে দেখি চুলাই জ্বলে গেছে। তাই ভাবলাম তাহলে চুলাতেই বসায় দিই। আর মানজারের অবস্থা, মানজার সকাল থেকে স্কুল থেকে আসার পর থেকেই কতক্ষণ খেলা করছে, টিভি দেখছে, এতক্ষণ এগুলোই করছে। তো এখন আমি বললাম যে অনেকক্ষণ তো স্কুল থেকে আসার পর থেকেই খেলাধুলা করতেছো, টিভি দেখতেছো, তাহলে এখন আমার তরকারিটা রান্না হতে হতে তুমি একটু HW-গুলো কমপ্লিট করে ফেলো, তাহলে রাতে চাপ কম থাকবে। এখন HW-গুলো কমপ্লিট করা বসে বসে। এটা বলে আমি রান্নাঘরে আসছি সব কিছু কাটাকাটি করার জন্য, গিয়ে দেখি ঘুমিয়ে গেছে। মানে পড়ার ভয়ে ঘুমায়া যায়, এমনি ঘুমাতে বললে ঘুমায় না। আর যদি বলি পড়তে বসো, তখন পড়তে বসবে, পড়ার কষ্টে ঘুমিয়ে যায়। এখন যেয়ে দেখি ভাই বোন দুজনেই মানে ঘুমাচ্ছে। যাক, ভালোই হয়েছে, লাইট অফ করে দিয়ে আসলাম। এই সুযোগে আমি আমার কাজটা সব সেরে ফেলি। একটু সময়ই লাগবে করতে, কারণ গ্যাস সেরকম একটা বাড়ে নাই, অল্প স্বল্প। মানহা যদি একটু ঘন্টাখানিক ঘুমায়, তাহলে ঘুম থেকে উঠতে উঠতে আমার কাজ টাজ খাওয়া দাওয়া সব হয়ে যাবে। আর যদি 5-10-15 মিনিটের জন্য ঘুমায়, তাহলে তো হইলই কাজ। ও এরকমই করে, 10-15 মিনিটই ঘুমায়। আর যদি আমার সাথে ঘুমায়, তাহলে ঘন্টার খানিক ঘুমায়। বাইরের ওয়েদারটা একদম মেঘলা মেঘলা, একদম মেঘলা মেঘলা ওয়েদার। ওর পাপা ফোন দিচ্ছিল, পর পাপাকে জিজ্ঞেস করলাম যে আপনাদের ওইখানে ওয়েদার কিরকম। ও তো মমিসিং এর ওই সাইডে গিয়েছে। মমিসিং থেকেও আরো ভিতরে, জায়গাটার নাম আমি জানি না, কিন্তু মমিসিং এর থেকেও আর একটু ভিতর সাইডে ওখানে গেছে। জিজ্ঞেস করলাম আপনাদের ওয়েদার কিরকম। আমাদের এখানে তো কালকে গেছে, কালকের থেকেই আমাদের এখানে একদম মেঘলা মেঘলা অবস্থা। আবার রাতে বেলা একটু বৃষ্টিও হয়েছে, বেশি না, ফোটা ফোটা একটু বৃষ্টি পড়ছে। তো বললাম আপনাদের ওইখানে কি বৃষ্টি পড়ছে নাকি? বলে না, আমাদের এখানে কোনো বৃষ্টি টিষ্টি হয় নাই। তা আমি বললাম আমাদের এখানে তো কালকে থেকে, আপনি যাওয়ার পর থেকেই মেঘলা মেঘলা ওয়েদার। ডিমগুলো ভেবেছিলাম সিদ্ধ করে ভুনা করব। আমার কাছে আবার সিদ্ধ করে ভুনাটা বেশি পছন্দ। আমার ডিম ভুনা অনেক পছন্দ, কিন্তু সিদ্ধ করে ভুনা করাটাই আমার বেশি পছন্দ। কিন্তু গ্যাসের কারণে আর সিদ্ধ করা হয় নাই, তাই ভাবলাম থাক, শুধু এমনি ঝোলের ওপর পোচের মতো করে ডিম ভেঙে ছেড়ে দেব, তাহলেই হবে। কারণ কুকারে তো ভাত বসাইছি, আবার বুয়ার জন্য পানি করছি, সকালে চা করছি, আর মানে আর কত করা যায়, এর জন্য আর সিদ্ধ করলাম না। আর আমার জগটার কি হয়েছে, মানে পানি গরম করার যে জগটা, সেই জগটার নিচে একটা কি যেন আছে,
সেটা নাকি প্লাস্টিকের, সেটা গলে গেছে, তাই ওটা চেঞ্জ করে আনা হয়েছে, কিন্তু লাগানো হয় নাই। তো এখন মানজারের পাপা আসলে তারপর ওটাকে ফিটিং করে দেবে, তারপরেই আমি জগটা ইউজ করতে পারবো। ওটা ইউজ মানে না লাগানো পর্যন্ত ওইটা ইউজ করা যাবে না। ভিতরে কি যেন একটা মানে প্লাস্টিকের, সেটা গলে গেছে। আর না হলে যদি খুব কেটলিটা ভালো থাকলে ওই চা, গরম পানি, ডিম সিদ্ধ এগুলো ওইটার মধ্যে করা যায়, পানির জগটার মধ্যে করা যায়। এখন যেহেতু ওটা সমস্যা, তাই সব কিছু কুকারেই করতে হয়। সকালে মানহার জন্য নুডলস করি কুকারে, চা করি কুকারে, ভাত রান্না করি কুকারে, গোসলের পানি করি কুকারে, তারপর কাপড় ধোয়ার পানি করি কুকারে, তরকারি ডাল টাল এগুলো যা গরম করা লাগে এগুলো সব করি কুকারে। মানে অনেক কিছুই করতে হয়। করার তো কিছু নাই, যে পরিস্থিতি, খেয়ে তো বাঁচতে হবে। আমি যে একটা সিলিন্ডার আনবো সেটারও কোনো সুযোগ নাই। আমার রান্নাঘরের স্পেসটা এত ছোট, একটা সিলিন্ডার এনে যে মানে কোথায় রাখবো, রাখার মতো কোনো স্পেস নাই। না হলে একটা সিলিন্ডার এনে ইউজ করতে পারতাম। এখন আমার হয়ে গেছে প্রবলেম, আমি ছোট রান্নাঘরে অনেক সমস্যা। সিলিন্ডার হলো রাখায় সমস্যা, যে রান্নাঘরে কোথায় রাখবো এর জন্য সিলিন্ডার আনতে পারতেছি না। আর ইলেকট্রিক চুলা যেগুলো আছে সেগুলো আনতে পারতেছি না মানহার ভয়ে, যে ইলেকট্রিক চুলা আনবো তারপর ঘরে বসে রান্না করব। মানহার জন্য ভয় লাগে, গরম গরম জিনিস, যেহেতু বাচ্চা মানুষ তো। আর মানহা আমার মাশাল্লাহ যেই চঞ্চল, যে তুত্তুর, কখন কোনটা অঘটন ঘটে যায় বিপদ বলে কয়ে আসে না। আর কখন আসে সেটা বলা যায় না। হঠাৎ আমি কখন একটু বিয়ে খেয়ালি হয়ে গেলাম, তখন একটা গরম পাতিল, ডাল, ভাত, তরকারি কিছুর মধ্যে বা চুলাটার মধ্যেই হাত দিয়ে দিল, মানে আমার কাছে অনেক রিস্ক মনে হয়। তাই ভাবতেছি যে থাক, আর কিছুদিন একটু কষ্ট করি, মানহাটা আর একটু বড় হোক, তারপর একটা ইলেকট্রিক চুলা টুলা আনা যাবে। বা দেখি যদি এলপি রাখার ব্যবস্থা করা যায় তাহলে একটা এলপি আনা যাবে। এই গ্যাসের সমস্যাটা না আর ভালো লাগে না। রান্না করতে করতে অনেক কথা বলে ফেলছি। এখন আমার ফোনটাও একদম চার্জ নাই, একদম ব্যাটারি লো হয়ে আছে। এখন আমার ফোনটা একটু চার্জে দেই, ফোনটা একটু কিছুক্ষণ চার্জ হোক, এতক্ষণ আমার রান্নাটাও হয়ে যাবে। আর এই ফাঁকে আমি ঘরটারও পরিষ্কার করে ফেলি, আপনাদের সাথে আবার পরে কথা হবে। আমার কাজটা সব শেষ হওয়ার আগেই ম্যাডামের ঘুম ভেঙে গেছে, ম্যাডাম উঠে গেছে। যাই হোক, কোনো রকম বুস্টুস দিয়ে বসাইছি। এই যে দেখেন, বুস্টুস দিয়ে বসাইলেও মানে অনেক কিছু করতে হয়, উনি সহজে বুঝার মানুষ না। এই যে কি বুঝ দিয়ে বসাইছি দেখাইতেছি, দাঁড়ান। আমার সব মেকআপ প্রোডাক্টসগুলো বের করে দিছি, বলছি নাও তুমি এগুলো দিয়ে খেলা করো, এগুলো দিয়ে মেকআপ করো। এখন আমার এই মেকআপগুলো নিয়ে আমাকে বলতেছে এগুলো খুলে দাও, খুলে দাও। এখন খুলে দেবে, এগুলা খুলে দিলে তো অবস্থা নাজেহাল। ভাগ্যেশ আমার কাছে কয়েকটা বাদ মেকআপ ছিল, মানে অনেক দিন ধরে ড্রেসিং টেবিলে রাখা ছিল বাদ মেকআপ কয়েকটা। বাদ দেবো বলে আর দেওয়া হচ্ছিল না, এখন সেগুলোই কাজে লাগছে। এই যে আমার একটা বাদ মেকআপ খুলে দিয়েছি, এখন সে এই যে ব্রাশ দিয়ে ঘোড়াকে, এই হাঁসকে ব্রাশ এই মেকআপ করে দিচ্ছে। তুমি কি করো? হাঁসকে মেকআপ করে দাও। হ্যাঁ, আমার কি ভালো হয়েছি। হ্যাঁ, আমি মেকআপগুলো ফেলে দেই নাই, আমার বাদ মেকআপগুলো যে আমি ফেলে দেই নাই, কয়েকটা বাদ মেকআপ ড্রেসিং টেবিলে রয়ে যাওয়াতে যে আমার কি উপকার হয়েছে এখন আমি আজকে মানে বুঝতে পারছি। একটা ধরায় দিছি হাতে, সাথে একটা ব্রাশ দিয়ে দিছি, এখন করো যত খুশি মেকআপ। কতক্ষণ হাঁসের গালে ডলে, কতক্ষণ নিজের গালে ডলে, ডলুক, ডইলা টইলা যা ইচ্ছে করুক, মেকআপ করো। হাঁস মেকআপ করে, ও বাবালি, হাঁসকে মেকআপ করে দেয় মাহা, উলি বাবা। ব্যস্ততার কারণে এই বাদ মেকআপগুলো ফেলতে পারি নাই। আজকে মনে হচ্ছে অনেক ভালো কাজ করছি বাদ মেকআপগুলো না ফেলে। বাচ্চা বাচ্চা কাচ্চা বড় হইতে হইতে যে কত কিছু মানে এক্সপিরিয়েন্স হয় তা বলে বোঝানোর মতো না। যেমন আজকে যে এই বাদ মেকআপগুলো দিয়ে আমার কাজ চলে যাবে।
আমার সব ভালো ভালো ব্র্যান্ডের মেকআপগুলো নিয়ে এগুলাকে খুলে দিতে বলতেছে। আমি ওকে দিছি জাস্ট একটু ধরবে, নাড়াচাড়া করে খেলাধুলা করবে। এখন ও এইগুলাকে খুলে দিতে বলতেছে। ও যে হাঁসকে মেকআপ করাবে, ও মেকআপ করাবে, ওগুলা খুলে দিলে তো অবস্থা শেষ। তাই হঠাৎ করে মনে পড়ে গেল যে আমার না কিছু বাদ মেকআপ আছে, দেখি তো আমি কি ফেলে দিছি নাকি রেখে দিছি। ড্রেসিং টেবিল খুলে দেখলাম না, 2-3টা এখনো আছে। এগুলোকেই এখন থেকে কাজে লাগানো যাবে। ওনাকে যখন ব্যস্ত করানো, দাঁড়াও, ওনাকে যখন ব্যস্ত রাখতে হবে তখন এই বাদ মেকআপ গুলা হাতে ধরায় দেব। এগুলা দিয়ে যা ইচ্ছা করো, কোনো সমস্যা নাই। এখন কান্নাকাটি শুরু করছে। আচ্ছা, আসো আসো আসো। এই তো আমার ডিমের তরকারিটা রেডি হয়ে গিয়েছে একদম। এই যে এরকম করে পোচের মতো করে ডিমগুলো ছেড়ে দিছি। 4টা ডিম, 4টা ডিমই এইভাবেই ছেড়ে দিছি। তো আমার ডিমের তরকারি পুরোপুরি রেডি। এখন আমি খেতে বসবো গরম গরম ঝোল আলা ডিমের তরকারি দিয়ে। এই তো নিয়ে বসে পড়েছি আমার আজকে সিম্পল খাবার। এখানে ডিম ভুনা আর 2টা কাঁচামরিচ আর ডাল আছে। আজকে সিমসাম রান্নাবাড়া আমাদের, ডিম ভুনা আর ডাল, আর কিছু না। এখন আমি বিসমিল্লাহ বলে শুরু করি। আর শুরু করার আগে একটু পানি খেয়ে নেই, গলা একবারে শুকিয়ে গেছে। মানজার ঘুমাচ্ছে পিছনে, এর জন্য আমার একাই খেতে হচ্ছে। করার কিছু নাই, আমার অনেক ক্ষুধা লাগছে, তাই ভাবলাম একাই খাওয়া শুরু করে দেই। বাবা অনেক গরম। মানহাকে একটু ভাত দিয়ে দিছি, নাড়াচাড়া করতেছে, করুক নাড়াচাড়া। আমি এতক্ষণে খেয়ে নেই, আমার প্রচন্ড ক্ষুধা লাগছে, প্রচন্ড। বিসমিল্লাহ। ঝাল ঝাল লাল লাল তরকারি। ডিম ভুনা তো আমার সবসময় অনেক পছন্দ, আমার কাছে বেশ ভালো লাগে। মরিচটা ঝাল, অনেক ঝাল। মরিচটা বড় দেখে আমি ভেবেছি ঝাল হবে না, এখন দেখি না, ভালো ঝাল। গরম ডিমটা আমি ভাঙতেই পারতেছি না গরমে, উফ অনেক গরম। আমি ডিম এইভাবে কখনো রান্না করি না, সবসময় হয়তো সিদ্ধ করে রান্না করি, আর না হলে ভেজে তারপর তরকারিতে দিই। আজকে এই প্রথম এইভাবে রান্না করলাম। ভালোই লাগে, এভাবেও রান্না করলে ভালো লাগে। এটা হলো একদম শর্টকাট। গরম। মাহা, এ মাহা, এই যে নাও, এই যে আম্মু, এই যে মা নাও, এই নাও। বাচ্চারা না খেয়ে ঘুমালে
মাদের খুব কষ্ট হয়। মানজার আজকে না খেয়েই ঘুমায় পড়ছে, আমার খুব কষ্ট লাগতেছে, কিন্তু কি করব, এত ক্ষুধা লাগছে। আর ওকে তো এখন উঠাতেও পারবো না, ও এখন উঠবেও না, ও সহজে ঘুমাতে চায় না, ঘুমালে আবার সহজে উঠতে চায় না, ঘুম পুরা করেই ওই উঠবে। আর এখন যদি আমি শত ডাকি তাও উঠবে না। তো ও তো ঘুমিয়ে গেছে, ঘুমালো মানে ঘুমালে তো মানুষের ক্ষুধা লাগে না। আর আমি তো জাগ না, আমার তো ক্ষুধা লাগছে, কি করব, তাই ভাবলাম খেয়ে নেই, ও উঠলে তারপর ওকে চালু চালু করে আমি খাইয়ে দেব। আমার তো ডিম দিয়ে সব ভাত খাওয়া শেষ। ডিমটা এত স্বাদ লাগতেছে, আর আমার ডাল এত ভালো লাগে না, ডালটা আমার এতটা পছন্দ না, কিন্তু ডালটা হলো আমার ঘরের সরকারি ডাল। সরকারি ডাল মানে আমার ঘরে ডালটা প্রতিদিনই থাকে। বাচ্চা কাচ্চা ঘর তো, বাচ্চা কাচ্চা ঘরে ডালটা রাখতে হয়। অনেক সময় দেখা যায় মানহাকে একটু ডাল দিয়ে মেখে খাওয়ানোর চেষ্টা করি, বা মানজার ডালটা চায়, তাই ডালটা যদি সবসময় ঘরে থাকে রান্না করা তাহলে অনেক সুবিধা হয়। আপনাদের সাথে গল্প করতে করতে মনে হয় এই প্রথমবার আমি আমার পুরো ভাত কমপ্লিট করে ফেললাম। আগেও ক্যামেরার সামনে এসে ভাত খেয়েছি, কিন্তু কমপ্লিট করি নাই, কিছুক্ষণ খেয়ে অফ করে দিছি, কিন্তু আজকে এই প্রথমবার পুরো ভাতটা ফিনিশ করলাম। শেষ, ভাত খাওয়া আমার শেষ। শুকুর আলহামদুলিল্লাহ, ভাত খাওয়া শেষ, এখন হাত ধুয়ে আসি, একটু রেস্ট নেই, পরে আবার কথা হচ্ছে। এক কাপ চা বানাই নিজের জন্য। এই গানটা অনেক ভাইরাল হয়েছে তাই না? ফেসবুকে ঢুকলেই এখন দেখি মানে এইটা নিয়ে একদম অনেক ট্রেন্ডিং এ আছে, অনেক রিলস হইতেছে এটা নিয়ে, তাই আমিও একটু বললাম, আমিও এটা নিয়ে রিলস বানিয়েছি। এখন সন্ধ্যা হতে না হতেই, দাঁড়ো 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 দাঁড়ো, এই যে এটা নাও, না এই যে এটা নিবেন। সন্ধে হতে না হতেই এখন চা নিয়ে বসলাম, মাত্র আজান দিল, এই মাত্র আজান দিল, আর একটু পরেই চা খাই। আমি এত তাড়াতাড়ি চা খাই না, সন্ধে হওয়ার সাথে সাথেই, মানে আজানের সাথে সাথেই খাই না, কিন্তু আজকে অনেক ঘুম পাচ্ছে, ইচ্ছা করছে আমি ঘুমিয়ে যাই, আমার চোখে ঘুম ভরা, তা ঘুম কাটানোর জন্যই ভাবলাম যে এক মগ গরম গরম চা খাওয়া যাক, তাহলে ঘুমটা যদি কাটে। আর চার সাথে এখানে একটু মুড়ি নিয়ে বসছি, পেট তো ভরাই, ভাত কিছুক্ষণ আগেই খেয়েছি, কিন্তু তারপরও একটু মুড়ি নিয়ে বসার কারণ চার সাথে একটু টা না হলে ভালো লাগে না, আমার যেহেতু অভ্যাস চার সাথে একটু টা খাওয়ার। এই অভ্যাসটা আমি আমার আম্মুর মতো পেয়েছি। আম্মুও সবসময় চায়ের সাথে হালকা পাতলা, সেরকম পেট ভরার মতো না, কিন্তু অল্প স্বল্প জাস্ট একটু মুখে দেওয়ার মতো একটু মুড়ি বা একটা বিস্কুট, এরকম হালকা পাতলা কিছু একটা যদি হয় চার সাথে তাহলে ভালো লাগে। আম্মু এরকমই করে, আম্মুর মতোই আমি হয়েছি। মানুষ কথায় বলে মেয়েরা নাকি মার মতো হয় আর ছেলেরা নাকি বাবার মতো হয়, সেরকমই আমার মধ্যেও অনেক কিছু এরকম আছে আমার মার মতো, মানে আমি আমার মার অনেক কিছু পেয়েছি, অনেক মিল আমার অভ্যাসের সাথে, আমার মার সাথে অনেক মিল। আর আমি নিজে অনেক স্যাটিসফাই, আমি আমার মার মতো হতে পেরেছি, মানে সম্পূর্ণ হতে পারিনি, মানে কিছু কিছু জিনিস আমি আমার মার থেকেই পেয়েছি, মার মতোই পেয়েছি, এতে আমি অনেক স্যাটিসফাই, কারণ আমার মার মতো হওয়া ভাগ্যের ব্যাপার।
আমার মা যে পরিমাণে সংসারী একটি মহিলা, তা আমি যদি আমার মার মতো হতে পারি তাহলে আমার জন্য সেটা অনেক ভালো। আমার আব্বু আমার আম্মুকে নিয়ে অনেক স্যাটিসফাই সংসার জীবনে আমার আম্মুকে নিয়ে আমার আব্বু, আর দুজনে মাশাআল্লাহ অনেক ভালোবাসা, দুজনের মধ্যে অনেক মিল। সেরকম আমিও আমার মার মতো যদি হতে পারি তাহলে আমার সংসারও ঠিক আমার মা যেভাবে আমার মার সংসারটাকে পরিচালনা করে, সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখছে, আমি বিশ্বাস করি আমি আমার মার মতো যদি হই তাহলে আমিও আমার সংসারটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখতে পারবো। গরম গরম চাটা খাওয়াতে ভালো লাগতেছে, আর ভালো লাগার থেকে বেশি দরকার আমার ঘুমটা কেটে যাওয়া। ঘুমটা যদি কেটে যায় তাহলে সবচাইতে বেশি ভালো। এখানে মুড়ি নিয়ে বসছি, আর আমার মুড়ির বাটি নিয়ে চলে গেছে আমার পেছনে। খাই তো নাই, শুধু ফেলে টেলে ছড়ায়া ছিটায় ঘর পড়ে। চায়ের নেশাটা এত পরিমাণে হয়েছে আমার, আগে আমার একদমই চায়ের নেশা ছিল না। আমার চায়ের নেশা মনে হয় অনার্সে উঠার পরে, অনার্সে ভর্তি হওয়ার পরে আমার চায়ের নেশাটা হয়েছে অনেক বেশি। আগে এত চায়ের নেশা আমার কখনোই ছিল না। যাক, নিজেকে একটু ফ্রেশ করার জন্য এক কাপ গরম গরম চা খেয়ে নিলাম। আচ্ছা, আপনাদের সাথে একটা কথা বলি। আপনারা না অনেকেই মানে যারা যারা আমার ভিডিও দেখেন, আমার নিজের মানুষ, আমার আত্মীয় স্বজন, আমার ফ্রেন্ড, আমার কাছের মানুষ, যারা যারা আমার ভিডিও দেখেন, তাদের মনে আমার ভিডিও দেখার পর তাদের মনে নানান ধরনের নানান প্রশ্ন থাকে, নানান ধরনের নানান কথা থাকে। সেটা আপনারা কখন প্রকাশ করেন? যখন আমাকে আপনারা কাছে পান তখন আমাকে বলেন যে হ্যাঁ তোমার ভিডিওতে এরকম দেখেছি, হ্যাঁ তোমার ভিডিওতে এটা ভালো লাগছে, হ্যাঁ তোমার ভিডিওতে এটা সুন্দর হয়েছে বা এরকমটা হয়েছে, তখন আমাকে কাছে দেখলে তখন সেটা প্রকাশ করেন। কিন্তু আমি তো চাই আমার এই কথাগুলোই আপনারা আমার কমেন্ট বক্সে লিখে আমাকে জানান, আমাকে কমেন্ট করে আপনারা জানান। আপনারা কেন ওয়েট করবেন যে আমি তা আপনাদের কাছে যাব, সামনে যাব বা আমার দেখা পাবেন তারপর আমাকে এই কথাগুলো বলবেন? এত ধৈর্য ধরার কোনো দরকার আছে? আমার কমেন্ট বক্সটা তো আপনাদের জন্যই খোলা আছে। আপনাদের আমার ভিডিওর কোন মুহূর্তটা ভালো লাগলো, কোন মুহূর্তটা খারাপ লাগলো, আমার কোন জায়গাটা ভালো লাগলো, বা আমাকে যদি কোনো উপদেশ দিতে চান বা কিছু বলতে চান, A to Z সব কিছু মানে আপনাদের বলার জন্যই তো আমার কমেন্ট বক্সটা খোলা আছে। সব কিছু তো আমাকে কমেন্ট করেই জানাতে পারেন, এতে করে তো আমারও ভালো লাগে, আপনাদের কমেন্ট পড়তে আমারও ভালো লাগে। যাই হোক, আজকে সকাল থেকে একবারে সন্ধ্যা পর্যন্ত যতটুকু যা সম্ভব হয়েছে সব কিছু শেয়ার করার চেষ্টা করেছি। আজকে পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো মন্দ খারাপ যা হোক, মানে আমাকে একটা কমেন্ট অন্তত করে যাবেন আমাকে ভালোবেসে। এখানে একটু ফ্রেঞ্চ ফ্রাই খেতে ইচ্ছে করলো, ভাবলাম অনেকদিন পরে একটু ফ্রেঞ্চ ফ্রাই বানাই, তাই এখানে গরম পানি দিয়ে ব্যাস গরম পানির মধ্যে আলুগুলো একটু হালকা ভাপিয়ে নিচ্ছি। কয়টা ফ্রেঞ্চ ফ্রাই ভাজবো। মানহা, আমি, মানজার তিনজনে একটু খাবো, এর জন্য একটু কয়টা ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিচ্ছি। মানজার সেই কখন ঘুমিয়েছে, এখনো ওর উঠার কোনো খবরই নাই। দেখি একটু ফ্রেঞ্চ ফ্রাইয়ের কথা বলে যদি উঠানো যায়। এখানে আলু দিয়ে দিলাম, আর আলুটার মধ্যে একটু লবণ দিয়ে দেই, আলুটার ভিতরে যাওয়ার জন্য লবণ দিয়ে দিই। আলুটা একটু হালকা ভাপা হোক, আলুটা ভাপ দেয়া হইলে তারপর নামায়া সুন্দর করে ভেজে নেব। গ্যাসটা কমে গেছে, সেরকম একটা বেশি আঁচ নাই, কিন্তু যা আছে তার মধ্যে হয়ে যাবে। পানিটা আমি অলরেডি আগে থেকে গরম করে নিছি, তো হয়ে যাবে, সমস্যা নেই। একটু ঢাকা দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হবে।
মানজা ওঠো বাবা, এই যে তোমার জন্য আমি ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছি, তুমি ফ্রেঞ্চ ফ্রাই খাবে? ওঠো, আর ঘুমায় না, আল্লাহ কত রাত হয়ে যাচ্ছে। ভাইয়াকে বলো ভাইয়া উঠো, হ্যাঁ ভাইয়া উঠো, উঠো উঠো মানজার উঠো, এই যে বোন আদর করে দিছে, এখন উঠো। তুমি ঘুমালে তো ওরও ভালো লাগে না, ওই ঘুমালে এই যে বুড়িটারও ভালো লাগে না, শুধু বারবার ভাইয়া উঠো এরকম করতে থাকে। এসে কিসি দেয়, আদর করে, কত কিছু করে ভাইয়া উঠার জন্য। উঠো উঠো, যাও যাও যাও, মুখ হাত ধুয়ে আসো তাড়াতাড়ি, আমি ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে আসতেছি, যাও। আলু সিদ্ধ করা হয়ে গেছে, আলু ঝরা দিয়ে পানি ঝরিয়ে নিয়ে এখন এখানে আমি ময়দার সাথে হলুদ, এই মরিচ গুঁড়া আর লবণ অ্যাড করে তারপর আমি এটাকে একটু মেখে নিছি। আমার কাছে ম্যাগি মশলা নাই, যদি থাকতো তাহলে আমি অ্যাড করতাম। ম্যাগি মশলাও দিতে পারেন, আবার স্বাদে ম্যাজিক মশলা যেটা হয় সেটাও আপনারা ইচ্ছা করলে দিতে পারেন। যাই হোক, এটার সাথে আমি এখন আলুটাকে একটু মাখা মাখা করে নিছি, এখন এটাকে আমি ভেজে নেব। বিসমিল্লাহ। আমার চুলার আঁচটা একটু কম, জানি না এই কম আছে কিরকম হবে। আমি তেলটা অনেকক্ষণ যাবত আমি গরম করলাম, যেন হালকা আঁচে করলে না একটা সমস্যা কি, শক্ত হয়ে যায়, শক্ত যেন না হয় সেজন্য আমি একটু বেশি সময় লাগিয়ে গরম করলাম তেলটা। এই যে আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হলেই আমি দিয়ে দেব। জি মা, জি মা, কি বললা আবার বলো, কি বললে? যখন রান্না করি আমার এই পাকা বুড়িটাও পিছন দিয়ে এসে আমাকে বলতে থাকে, মা কি কলো, মা কি কলো। মা আমার একটা দিতে চাই, নিজে একটা নিজে নিজে দেবে, দাও দাও, সাবধান, নাও একটা নাও, ধরো। এত নাড়াচাড়া করলে তো ভেঙে যাবে রে বাবা, ধরো এটা, ধরো এটা ধরো, আস্তে করে সাইড দিয়ে দাও, দাও দাও দাও। আহা, এভাবে দেয়, পারোই না, এই যে তেল নিয়ে বাবা করে না, আমার ভয় লাগে পরে লেগে টেগে যাবে। তুমি যাও, গিয়ে ঘরে বসো, আমি করে নিয়ে আসি, যাও যাও যাও, ঘরে যাও, আমি মজা নিয়ে আসি, যাও। হাত ধুয়ে ঘরে বসে তুমি মজা করে। হ্যাঁ, কি বললা আবার বলো, কি বললে মা? না বাবা, চুলার সামনে এরকম করে না, ঘরে যাও, ওই যে ভাইয়া আছে, মানজা ডাক দাও তো, মানজা কি ডাক দাও। চলো আমিও ঘরে যাব, ঘরে চলে যাই, এটা হোক, আর না হলে আমি না গেলে এই বুড়িও যাবে না। মানজা সসটা নিয়ে আসো তো। ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিয়ে আসলাম, সবগুলো না, এখানে প্রথম ধাপটা ভাজা হয়েছে, প্রথম ধাপটা ভেজে নিয়ে আসলাম, কারণ গ্যাস এরকম কমে গেছে, গ্যাসের পরিমাণ, মানে সবগুলো একবারে ভেজে যদি খাওয়ার জন্য বসি তাহলে একবারে ঠান্ডা হয়ে যাবে বাকিগুলো। এর জন্য ভাবলাম যে ধাপে ধাপে ভেজে এনে গরম গরম খাই, আর না হলে একবারে ঠান্ডা হয়ে যাবে। এখন এক ধাপ ভাজলাম, সেটা গরম গরম খাইতে থাকি, আবার আরেক ধাপ ভাজা হবে, তখন আবার আরেক ধাপ খাবো। আর এই যে সস দাও, একটু সস। আর এদিকে এসে পড়েছে হচ্ছে আমাদের সস। দাও। আচ্ছা প্রাণ, যেই সসটা বের হয়েছে ধনিয়া পাতার, এইটা কারা ট্রাই করেছেন বলবেন তো, আর আপনাদের কাছে এটা কিরকম লাগে? আমার কাছে ভালোই লাগে, খারাপ লাগে না। একটা ধনিয়া পাতা প্লাস তেঁতুলের স্মেল আসে তো, আবার টক একটা ভাব, আমার কাছে ভালোই লাগে। কিন্তু অনেকেই বলে যে এটা ভালো না, আবার অনেকের কাছে ভালো লাগে, যেমন আমি। আপনাদের কাছে কিরকম লাগে বলবেন? আমার কাছে এটা ভালো লাগে না। বিসমিল্লাহ। ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে ধনেপাতাটা খেতে ভালো। ভালোই লাগতেছে, দুইটা মিক্সড করে খেলে আরো ভালো লাগে, ধনিয়া পাতা আর টমেটো দুইটা মিক্সড করে খাও। মিক্সড করে খেলে না ভালো লাগে বেশি। আহা, মান হয় এই সময় চলে গেল।
আরো সস বের করো, আরো বেশি করে নাও, দুইটাই নাও। মেয়নিজ হলে মজা হতো। কি মেয়নিজ হলে মজা হতো। মেয়োনিজ তা আছে? তো বের করো। তাহলে এখন আমরা এই ফ্রেঞ্চ ফ্রাই মা আর ছেলে মিলে এনজয় করি, আবার পরে কথা হচ্ছে। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।